আসসালামু আলাইকুম। ফেসবুকের ভিউ ধরে রাখার জন্য নিয়মিত ৪টি কাজ করতে হবে এবং আপনার ভিউ একসময় অনেক বেশি হয়েছে, এখন ডাউন হয়ে যাচ্ছে আস্তে, আস্তে। কেন ডাউন হয়ে যাচ্ছে? এই বিষয়ে আলোচনা করব এবং ভিউ যে কন্টিনিউ একটা লেভেলে থাকে, যে কমে না যায়, আস্তে, আস্তে বাড়তে থাকে। বাড়ার জন্যে বা ধরে রাখার জন্যে কি কাজ করতে হবে? ৪টা গুরুত্বপূর্ণ কাজ আছে, এই ৪টা করতে হবে। এই ৪টা কি? স্ক্রিনে আমি দেখিয়ে দিব। চলুন স্ক্রিনে চলে যাই। প্রথমে আমরা পেজের এই যে ম্যানেজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নেট স্লো, আমরা এই যে দেখেন রিচ আগে বেড়ে যাচ্ছে। এটা প্রথমে কোনো সমস্যা হয়েছিল, যে সমস্যার কথা বলেছি সেই সমস্যা হয়েছিল, তারপরে এটা ঠিক আছে। কিভাবে ঠিক হলো আমরা চেক করি। একটু নিচে যাবো, স্ক্রল করে একটু নিচে যাওয়ার, একটু নিচে যাব। যাওয়ার পরে প্রথম যে আমরা যে বিষয়টা চেক করব, পেজ রিকমেন্ডেশন, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এখানে যে কোনো সমস্যা আছে না, কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে তো এখানে ফ্ল্যাগ, তারপরে যে কোনো একটা সমস্যা এখানে শো করবে। শেষ করা, এটা এটা হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার পরে আমরা এখানে কোনো সমস্যা নেই, আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পরে মনিটাইজেশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে আর্নিং, এটা মনিটাইজেশন, এটা একটা অপশন চালু আছে। এটা একটা চালু আছে। তারপরে এখানে কোনো সমস্যা নেই, সমস্যা নেই। তারপর আমরা কোথায় যাব? তারপর আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পরে আমরা যাব হলো হেল্প এন্ড সাপোর্ট। এখানে সাপোর্ট থাকার পরে সাপোর্ট ইনবক্স, সাপোর্ট ইনবক্স যে এগুলো হলো বিভিন্ন নাম চেঞ্জ, এগুলো সব বিভিন্ন কিছু হয়েছে যেটা। তারপর রিপোর্টস অ্যাবাউট আদার্স, এখানে ক্লিক করবো। এখানে কিন্তু নো রিপোর্টস, কিছুই নেই। তারপর ইউর অ্যালার্টস, এখানেও কোনো ভায়োলেশন নেই। এই যে সবগুলো অপশন চেক করছেন, এই সবগুলো অপশনের মধ্যে কোথায় যদি কোনো সমস্যা থেকে থাকে, সেটা কি করতে হবে? আপনার এগুলো যে সমস্যা সেগুলো দূর করে দিতে হবে। দূর করলে কি হবে? এটা আপনার যেই পেজের যে ভিউ যেটা আপনি ধরে রাখছেন সেটা থাকবে, আর যদি না করে সেটা আপনার চলে যাবে। এগুলো হলো অন্য, এগুলো হলো আদার্স, এগুলো পরে আলোচনা করব। আপনি যদি তারপরে যদি কোনো সমস্যা দেখে থাকেন, তাহলে আপনি আবার কোথা থেকে সেখানে ওদেরকে আবার করবেন। সেখানে করার জন্য আপনি যেখানে ক্লিক করবেন, ওদের কাছে ফেসবুকে রিভিউ করার জন্য যদি কোনো সমস্যা আছে, আপনি ডিলিট করার পরে সেই সমস্যার সমাধান করছেন। সমাধান করার পর ফেসবুকে রিভিউ করতে বলবেন না যে আমার এটা সমাধান করছে, তুমি এটা ঠিক করে দাও। তো এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পর আমাদের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো, যে 4টা অপশন দেখালাম, সেই 4টা অপশন কমপ্লিট করলাম। এখানে যেটা সমস্যা আছে সেটা সমাধান করে দিলাম অথবা ডিলিট করলাম। ডিলিট করার পরে বা কোনো সমস্যা নেই, তারপর ফেসবুক একটা কোনো ইস্যু দিয়ে দিয়েছে, সেটা আমরা কিভাবে তারপর ফেসবুকে রিভিউ করার জন্য আমরা একটা মেসেজ করবো না, সেটা কিভাবে করবো? সেখানে রিপোর্ট এই প্রবলেম, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে যে কন্টিনিউ টু রিপোর্ট এই প্রবলেম, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবো। যে একটু আসতে একটু লেট হচ্ছে, একটু ওয়েট করি আমরা, কারণ একটু নেট স্লো, তো এই জন্য একটু আসতে লেট হচ্ছে। আমরা একটু ওয়েট করি আর একটু। এটা হয়ে যাওয়ার পরে যে ইনক্লুড, এখানে একসাথে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আপনার একটা পেজ না প্রোফাইল, সেই অনুযায়ী এখানে একটা সিলেক্ট করে নেবেন। যেমন পেজ যদি হয় তাহলে এই অপশনটা, আর যদি প্রোফাইল হয় তাহলে এই অপশনটা। যেমন মনে করেন একটা পেজ, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে আগে থেকে একটা স্ক্রিনশট দেওয়া আছে, আপনি এখানে ডিসক্রিপশন এখানে একটা লেখা আছে, সেই লেখাটা লিখবেন। এখানে লিখে আপনি পেস্ট করে দিবেন। সম্পূর্ণ সুন্দর করে লিখবেন, কি কি সমস্যা আছে এগুলো লিখবেন। আর স্ক্রিন একটা ওই দিক থেকে একটা স্ক্রিনশট দিবেন আপনি। এটা এরকম কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা পূর্বে একটা ভিডিও আছে, পিন কমেন্টে, সেটা দেখে নিতে পারেন। এখান থেকে আগের যে ডিলিট করে দিবেন। এখান থেকে এখানে কি যে আপলোড ফ্রম ফোন, এখানে ক্লিক করে আপনি আপনার ভিডিও নিয়ে এসে কি করবেন, ফেসবুকে অ্যাপ্লাই সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে আপনার সেখানে চলে যাবে। ফেসবুক একটা রিভিউ দিবে। রিভিউ দিলে হয়তো 48 ঘন্টা 72 ঘন্টা এরকম একটা নির্দিষ্ট সময়ের পরে কি করবে, আপনাকে জানিয়ে দেবে যে আপনার এই পেজে যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন, এটা অনেকের উপকারে আসতে পারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন।